আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন কথা বলবো বিশেষ করে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যদি ওয়ারেন্টি নিয়ে প্রবলেম হয় তাহলে কোথায় কথা বলবেন। নর্মালি ওয়ারেন্টির টাইমটা স্টার্ট হয় যেদিন থেকে আপনি মোবাইল ফোনে কন্ট্যাক্টটা করলেন। এখানে একটা রেসপন্সের ক্ষেত্রে দেখা গেছে যে একজন মোবাইল ফোন 2 বছরের কন্ট্রাক্টে নিয়েছে, নেয়ার একটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে, কিন্তু সে 1 বছর পরে ব্যবহার শুরু করছে। যখন আরও 1 বছর গেছে, ঠিক চলছে, টোটাল 2 বছর যাওয়ার পরে দেখা গেল তার গ্লাস ভেঙে গেছে কিংবা অ্যাপস কাজ করতেছে না। সে প্রথমে যোগাযোগ করছে একটা সেন্টারে, একটা লোকাল মানে ব্রাঞ্চে, ওই কোম্পানির, 3 কোম্পানির বলছে। তারা বলছে যে তুমি ঠিকঠাক করো, রিইনভেস্ট করে দিবে। তারপরে সে যোগাযোগ করছে এই সেন্ট্রালি কাস্টমার সার্ভিসে বলছে তোমার তো 2 বছর পার হয়ে গেছে, তোমার ঠিক করার পয়সা পাবা না। এখন এক্সপার্টের ওপিনিয়ন হচ্ছে এই ক্ষেত্রে যে আপনার কিভাবে এটা মানে কোনো টাকা পাওয়ার কোনো মানে রাস্তা আছে কি না, যে তার নিজে নিজে ঠিক করছে 299 পাউন্ড গেছে, সেটা টাকা পাওয়ার রাস্তা আছে কি না। এইখানে যেটা মেইন বিষয়, কিছু ইনফরমেশন দিব। এরা কেউ এই ধরনের প্রবলেম হলে চেক করে দেখতে পারেন, কিন্তু নিজস্ব সিদ্ধান্ত অবশ্যই এক্সপার্ট লয়ারের পরামর্শ নিয়ে করবেন। একটা হচ্ছে অল 3 হ্যান্ডসেট কাম উইথ ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি আসে সকল 3 হ্যান্ডসেট। তো ফর অ্যাপল ডিভাইস ওয়ারেন্টি ভ্যালিড 12 মান্থস, হ্যাঁ। ফর মোস্ট আদার ডিভাইস ইজ 24 মান্থ, হ্যাঁ। মানে অ্যাপল যেটা, সেগুলো ডিভাইসে 12 মান্থস, আর অন্যান্য মানে এই যে আদার ডিভাইস, ফর মোস্ট আদার ডিভাইস এটা হচ্ছে 24 মান্থ। ওয়ারেন্টিটা স্টার্ট হয় দি বিগিনিং অফ ইউর কন্ট্রাক্ট ডেট, হ্যাঁ। কন্ট্রাক্ট ডেটের পর থেকে ওয়ারেন্টিটা স্টার্ট হয়। এখন যেটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে যদি আপনার ওয়ারেন্টির সময় চলেও যায়, তারপরেও আপনি আর্গুমেন্ট করতে পারবেন কীভাবে। আন্ডার কনজিউমার্স রাইটস অ্যাক্ট 2015 অনুযায়ী প্রোডাক্ট সোল্ড বাই কোম্পানিজ মাস্ট বি ফিট ফর পারপাস অ্যাজ ডেসক্রাইবড অ্যান্ড অফ স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি। মানে কনজিউমার রাইটস অ্যাক্ট 2015 সাল অনুযায়ী প্রোডাক্ট যখন সেল হয় কোম্পানি দ্বারা, এটা ফিট ফর পারপাস থাকতে হবে, যেটা মানে বর্ণনা লেখা থাকে সেটা। ইফ ইউর ফোন ব্রেকস আউটসাইড দি ওয়ারেন্টি পিরিয়ড, ওয়ারেন্টি যেটা 2 বছর থাকে বা 1 বছর থাকে, যেটার জন্য যেটা, সেই ক্ষেত্রে আপনি আর্গু করতে পারবেন যে ওয়ারেন্টি গেলেও আপনি আর্গু করতে পারবেন, সো ইউ আর সোল্ড দ্যাট ইউ সোল্ড এ ফোন and that was not fit for purpose or satisfactory quality because it did not last ফুল কন্ট্রাক্ট বলতে পারেন, ফুল কন্ট্রাক্ট অনুযায়ী লাস্ট করে নাই। এটা হচ্ছে আপনার যদি কাজ না করে কোনো ফোন সেট, হ্যাঁ, ওয়ারেন্টি গেলেও এটা আর্গুমেন্ট করতে পারবেন কনজিউমার রাইটস অ্যাক্ট অনুযায়ী। ফিট ফর পারপাস না, পুরোপুরি 2 বছরে এটা ফিট ফর পারপাস থাকার কথা, কেন থাকলো না। যাই হোক, এখন যদি দেখা যায় স্টিল আপনি স্ট্রাগল করেন, কোনো রেজলিউশন না পান, তারা যদি কথাবার্তা না মানে, প্রথমে যেটা হচ্ছে, ইফ ইউর ফোন ব্রেকস আউটসাইড দি ওয়ারেন্টি পিরিয়ড বাট ইউ আর স্টিল ইন কন্ট্রাক্ট, ইউ কুড আর্গিউ দ্যাট ইউ আর সোল্ড a phone that was not fit for purpose or satisfactory quality because it did not last for full contract. If you are still struggling to get a resolution, then you can complain to the communication ombudsman. তাহলে কমিউনিকেশন অম্বুডসম্যানের কাছে লিখতে পারবেন, কমিউনিকেশনস অম্বুডসম্যান অর কমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট সার্ভিস অ্যাডজুডিকেশন স্কিম। কমিউনিকেশন অম্বুডসম্যান অথবা কমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট সার্ভিস অ্যাডজুডিকেশন স্কিম রাখতে পারবেন। রান বাই সেন্টার ফর ইফেক্টিভ ডিসপিউট রেজুলেশন, এটা রান করে সেন্টার ফর ইফেক্টিভ ডিসপিউট রেজুলেশন। Find out which scheme the company you wish to complain about, the signed up to the searching its name on both website. মোট কথা হচ্ছে, আপনার মোবাইল সংক্রান্ত যে ওয়ারেন্টি সংক্রান্ত, ফিট ফর পারপাস যদি সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনি কোম্পানির সঙ্গে এটা সুরাহা করতে না পারেন, তাহলে অম্বুডসম্যান অথবা এডুকেশন স্কিম আছে, দুইটার একটাতে করতে পারবেন। অম্বুডসম্যানের নাম হচ্ছে কমিউনিকেশনস অম্বুডসম্যান,
আর অথবা অ্যাডজুডিকেশন স্কিমের নাম হচ্ছে দি কমিউনিকেশনস অ্যান্ড ইন্টারনেট সার্ভিসেস অ্যাডজুডিকেশন স্কিম। কমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট সার্ভিসেস অ্যাডজুডিকেশন স্কিম, এই দুইটার যে কোনো একটাই আপনি এটা কমপ্লিট করতে পারবেন। নিজস্ব দায়িত্বে সার্চ করে নেবেন। আমি জাস্ট গাইড দিলাম, আশা করি অনেকেরই হয়তো হেল্প হবে আর কি। অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লিকেশন করবেন, চেষ্টা করবেন কোনো ফলাফল পান কিনা। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।